একটা জাতি যারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, দৈত্যের মতো লম্বা মানুষ, আকাশ ছোঁয়া প্রাসাদ আর অগাধ সম্পদ। তারা চ্যালেঞ্জ করে বলতো, আমাদের ধ্বংস করার মতো কেউ নেই। কিন্তু মাত্র 7 রাত 8 দিনের এক চড়ে তাদের পুরো জাতি পৃথিবী থেকে মুছে গেল। আজ আমরা জানব আজ জাতির সেই ভয়ঙ্কর ও শিক্ষণীয় কাহিনী। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোর সন্ধান চ্যানেলে আপনাদের স্বাগতম। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কেউ নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, একটি লাইক করে আমাদের ভিডিও বানার জন্য আরো উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব আজ জাতির ধ্বংসের ভয়ঙ্কর কাহিনী। 7 রাত 8 দিনের ঝড়ে নিশ্চিহ্ন এক শক্তিশালী সভ্যতার কাহিনী। নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হওয়ার পর পৃথিবীতে আবার নতুন এক শক্তিশালী জাতির জন্ম হলো। এই জাতির নাম হলো আদ। তারা মরুভূমির আহকাব অঞ্চলে বসবাস করত। তাদের দেহে ছিল বিশাল, শক্তি ছিল অসাধারণ। তারা পাহাড় কেটে প্রাসাদ বানাতো। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইরামবাসী আদ, যাদের মতো শহর আর কোথাও সৃষ্টি করা হয়নি, অর্থাৎ তাদের সভ্যতা ছিল অতুলনীয়। সূরা আল ফজর 8 থেকে 9 আয়াত। এত শক্তিশালী জাতি, কি কারণে তারা ধ্বংস হলো? তাদের অহংকার কি ছিল এবং তাদের অহংকার। কিন্তু সমস্যা শুরু হলো এখানেই। তারা আল্লাহকে ভুলে গেল, মূর্তি পূজা শুরু করলো, গরিবদের উপর জুলুম করলো, অহংকারে বুক ফুলিয়ে বলল, যা মহান আল্লাহ তাআলা সেই আদ জাতির বুক ফুলিয়ে কথাটি কোরআন শরীফে উল্লেখ করা হয়েছিল। মহান আল্লাহ তাআলা তা ফুলিয়ে ফুলিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সে শক্তিশালী কে আছে? সূরা ফুসিলাত আয়াত 15। তারা ভুলে গেল তিনি তাদের সৃষ্টি করেছেন, তিনি সবচেয়ে শক্তিশালী। সেই জাতি মহান আল্লাহ তাআলার শক্তিকে তারা অমান্য করে, তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে মহান আল্লাহ তাআলাকে তারা ভুলে গেল। ঠিক সেই জাতিকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য মহান আল্লাহ তাআলা নবীর আগমন ঘটান। তখন আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠালেন হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তার জাতিকে তিনি বললেন, যা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবে উল্লেখ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ আয়াত 65। তিনি আরো বললেন, অন্যায় ছেড়ে দাও, তওবা করো, না হলে শাস্তি আসবে। কিন্তু তারা সেই শাস্তির কথা শুনে তারা হাসাহাসি করতে লাগলো এবং তারা হুদ আলাইহিস সালামকে উপহাস করে বিভিন্ন রকমের কথাবার্তা বলল। তা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইভাবে তুলে ধরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে হুদ, আমরা তোমার কথা বিশ্বাস করি না, আমাদের দেবতাদের ত্যাগ করব না। সূরা হুদ আয়াত 53। এভাবেই তারা নিজেদের মূর্তি পূজায় অটল থাকলো এবং হুদ আলাইহিস সালামকে হাসি তামাশার পাত্র বানিয়ে তাদের জাতি অহংকার ভাবে মাথা উঁচু করে মহান আল্লাহ তাআলা নাফরমানিতে নিযুক্ত থাকলো। এরপর মহান আল্লাহ তাআলা সেই হুদ আলাইহিস সালাম দ্বারা তার জাতিকে সেই সতর্ক বার্তা পাঠালেন। হুদ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা হুদ আয়াত 52। কিন্তু তারা বলল, শাস্তি আনতে পারলে এনে দেখাও। তাদের হৃদয় পাথর মতো শক্ত হয়ে গেল এবং তারা বুক হুঁচিয়ে মহান আল্লাহ তাআলা সেই আযাবকে তারা সশক্ত দেখার জন্য হুদ আলাইহিস সালামকে বললেন, তুমি পারলে সেই শাস্তি এনে আমাদের দেখাও। তাদের অবদ্ধতা এতটাই গুরুতর হয়ে গেল যে তারা মহান আল্লাহ তাআলার সাথে তারা চ্যালেঞ্জ করে সেই আযাবের অপেক্ষায় রইল। মহান আল্লাহ তাআলা তাদের অবাধ্যতা নিস্তেজ করার জন্য মহান আল্লাহ তাআলা আযাবের জন্য হুদ আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে বললেন, আযাবের শুরু আসতেছে।
একদিন আকাশ কালো হয়ে গেল, ঘন মেঘ জমলো। তারা খুশিতে হয়ে গেল, এই তো বৃষ্টি আসছে। কিন্তু আল্লাহ এ বিষয়ে কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বৃষ্টি নয়, বরং এটা সেই শাস্তি যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এতে রয়েছে যন্ত্রণাদায়ক ঝড়। সূরা আল আহকাফ আয়াত 24। ঠিক যখনই তাদের কওম সেই কালো মেঘকে দেখে বলো এটাই তাদের জন্য তাদের স্বস্তি বয়ে আনবে, কিন্তু সেই কালো মেঘ হলো মহান আল্লাহ তাআলার ভয়ঙ্কর আযাবের মাত্র কেবল শুরু। তারপর তাদের জাতিকে ধ্বংস করার জন্য মহান আল্লাহ তাআলা একটি বিশেষ ঝড়, প্রচণ্ড ঝড় তাদের জাতির উপর নিক্ষেপ করলেন। সেই প্রচণ্ড ঝড়, এত জোরে বাতাস, মানুষ আকাশে উড়ে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে চুরমার, গাছ উপড়ে যাচ্ছে। এভাবেই ঝড় চললো 7 রাত 8 দিন, এক টানা ঝড়। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আজ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা, যা তিনি তাদের উপর প্রবাহিত করেন 7 রাত ও 8 দিন। সূরা আল হাক্কা আয়াত 6 থেকে 7। এভাবেই একটানা ঝড়ের পর তাদের পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে গেল, শুধু মরুভূমিতে নীরবতা বিরাজ করলো। তুমি তাদেরকে এমনভাবে পড়ে থাকতে দেখতে যেন তারা উপড়ানো খেজুর গাছের গুঁড়ি। প্রিয় দর্শক, তারা এভাবেই মহান আল্লাহ তাআলার আযাবের মাধ্যমে তাদের জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। প্রিয় দর্শক, এখন জানবো সেই ঝড় থেকে কারা রক্ষা পেল। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, আমি হুদ ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার রহমত রক্ষা করেছি, শুধু মুমিনরাই বেঁচে গেল। সূরা হুদ আয়াত 58। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার ঈমানে অটল থাকলে কোনো আল্লাহর গজব তাদেরকে ধ্বংস করতে পারে না, যা আমরা এই আয়াতের মাধ্যমেই তা সশব্দে দেখতে পেলাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ জাতি আমাদের শেখায় শক্তি বাঁচাতে পারে না, টাকা বাঁচাতে পারে না, ক্ষমতাও বাঁচাতে পারে না, শুধু আল্লাহর অনুগত্যই রক্ষা করে। আজ আমরা কি তাদের মতো অহংকার করছি না? তাই আসুন আল্লাহর দিকে ফিরে যাই। প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এরকম আরো ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।